আয় 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 আয়। দেখি তোকে আরো রাগাবো, আমি আরো রাগাবো। হুম 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 হাত তুলে রেখেছে, দেখো বলছে না রাগাস না, আমায় রাগাস না। तो शुरू करें। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটা অনেকটা লেট হয়ে গেছে শুরু করতে না করতে। পুচকেরা সবাই ওপরে আছে। পুচকেগুলোর অবস্থা দেখুন, টফি ওখানে ঘুমাচ্ছে, মিল্কি এখানে ঘুমাচ্ছে, ওর বাচ্চাগুলো সব উঠে গেছে। মিল্কি ওঠ, কত ঘুমাবি, ওঠ, গুড মর্নিং। এই দেখো রাগ দেখাচ্ছে, দেখো দাদাকে সকাল সকাল রাগ দেখাচ্ছে, দেখো 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 মুখটা দেখো। ওটো আমার ঘুম ডিস্টার্ব করছে দাদা, আমি কামলেই দেবো দাদাকে। চলো ওটো। গর্জন করছে দেখো না। গর্জন করছে দেখো আমার সোনাটা। বাচ্চারা উঠে গেছে, মা হয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে, ল্যাথখোর মা। ওঠ, এই টপি উঠবি না, ওঠ। বাহ কি ঘুম। আয় মিল্কি আয়, ব্যায়াম করে নিচ্ছে আমার মিল্কি। চলো হয়েছে, আসো চলে আসো। এই যে মেঝেতে কি জানি কিসের দাগ হয়েছে, উঠতেই আর চাইছে না। চলো, ওই তো উঠেছে আমার ছোনা, চলো ওঠো ওঠো, আবার শুয়ে পড়ে। এই আচ্ছা, এই দিদির ওপর রাগ দেখাচ্ছে, এই ছাড় দিদিকে। ওর টপি আয় আয়, উপরে যাবি আয়, চলো উপরে যাবে চলো। দিদি ভয় পেয়ে গেছে সকাল সকাল। গাল চিপে দি। আচ্ছা তোমার চিপবো, আবার রাগ দেখাই, তুই কি ঘুম থেকে উঠে কি রাগ দেখাবি, খালি রাগ দেখাবি? ওঠ চল, দেখো কি রাগ দেখাচ্ছে আজকে সকাল দিয়ে। কামড়া নে, কামড়াচ্ছিস না, কামড়া 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 নে, কামড়া পাগল। দেখো 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 দুষ্টুমি দেখো। আয় 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 আয়। দেখি তোকে আরো রাগাবো, আমি আরো রাগাবো। হুম 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 হাত তুলে রেখেছে, দেখো বলছে না রাগাস না, আমায় রাগাস না, আমায়। নে রাখা রাখো রাখো। চল চল টপি আয়, বাইরে সব পুচকিগুলো আছে। আর এখন আমি যাচ্ছি জিমে। ব্যাকে প্রচণ্ড পেইন, রাত্রেবেলা ঘুমানো হয়তো ভুলভাল হয়েছে, কোমরে খিঁচ লেগে গেছে। এখন 11:30 বাজে। আমি জিমে এসেছি 9:30, 9:30, 9:30টার দিকে। আর এই টাইমে জিমটা অনেকটা ফাঁকা থাকে, দেখতে পাচ্ছেন, বেশি কেউ থাকে না। বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই। এই বাচ্চাগুলো এইখানে শুয়ে আছে, আর এইখানে ডোডোর জন্য সেপারেট ঘর আছে, আর এইখানে আছে টফি। হাই তুলছে, তাই তো? ঘুম ভালো হয়েছে? ও বাবা, কারেন্ট নেই, গরম লাগছে। তাও নিচের রুমটা আমাদের অনেকটাই ঠান্ডা, হাওয়া আসছে, তাই জন্য ওদের হাঁপানো বন্ধ আছে। আর এইখানে আছে ডোডো। একটা ম্যাজিক দেখবেন, খাঁচাটা খুলবো জাস্ট, আর ও ঠ্যাং ওপরে কিভাবে তুলে নেবে দেখুন। ডোডো, এই দেখো দেখো, এটা কি হলো, এটা কি হলো ডোডো, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে বাবা? আরো করবো, পেটে হাত বুলিয়ে দেবো? আচ্ছা আচ্ছা দিচ্ছি। ডোডো, এটা কি গো তোমার, এটা কি? তোমার চুমকুটা তো বড় হয়ে গেছে দিনকে দিন তোমার মতো। ডোডোও বড় হচ্ছে, ডোডোর চুমকুও বড় হচ্ছে। আর এই দেখুন, অ্যাটাম বোম লুকিয়ে রেখেছে দেখুন। এটা আজ থেকে প্রায় 3 মাস 2 মাস আগে আমি এটাকে দেখতেই পেতাম না। এখন কোথা থেকে যে এটা এলো, দুটো ছোট ছোট আঙুর ফল, তাই না ডোডো? মিসাইল, এটা মিসাইল কোথা থেকে এলো মা? এটাকে তো আমি দেখতেই পেতাম না। হ্যাঁ, কোথা থেকে জন্ম নিল এটা? পুরো আঙুর, এই ছোট ছোট টিপলা আঙুরের মতো ফিল হচ্ছে। এটা ডোডোর আঙুর ফল, তাই না ডোডো? তোমার আঙুর ফল, হ্যাঁ। আর ঠ্যাং তুলতে হবে না, সবাই দেখে নিচ্ছে, তোমার নুনটু দেখে নিচ্ছে। ঠ্যাং নামো, ঠ্যাং নামো। এ বাবা, ঠ্যাং এইভাবে তুলে রাখে না, অসভ্য। নামা নামা। বলছি না ঠ্যাং নামাতে, ঠ্যাং নামা। দেখো, ঠ্যাং নামা। আরে ঠ্যাং নামা, এই নামা। এই মিল্কিটা না ওপরে পালিয়ে এসেছে, কোথায় আছে কে জানে। এই দেখুন এইখানে ওর এত পরিমাণে লোম উঠছে। টফির তো লোম উঠে টফি ন্যাড়া হয়ে গেছে, বাট মিল্কিরও লোম ওঠার সিজন এসছে। ওকে যদি ব্রাশ না করি, প্রপার যদি ব্রাশ না করা হয়, তাহলে লোমগুলো অটোমেটিক গা দিয়ে খুলে ঘরে ওড়ে, ফ্যানে গিয়ে জমা হয়, খাবারে পড়ে, বহুত প্রবলেম হয়। এর জন্য রেগুলার একটু একটু ব্রাশ করতে হয়। চল, এই চুলটা না আঁচড়ালেই না অটোমেটিক চুলগুলো উড়ে বেড়াবে গা দিয়ে বেরিয়ে।
ব্যাটা ওপর দিয়ে পালিয়ে এসে এখানে শুয়েছে। এখন সবার লাঞ্চের পালা, লাঞ্চ করবে সবাই, সবাই বসে আছে ওয়েট করছে। ডোডো আর সামলাতে পারছে না, ডোডো পুরো সিংহের মতো ঘোরাঘুরি করছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, চেল্লাতে হবে না। আজকে সবার জন্য বাবা খাবার মাখছে, দই ভাত। দুপুরে গরমে দই ভাত খাবে ওরা। হ্যাঁ 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 দিচ্ছে দিচ্ছে। ভাতের সাথে লিভারের ওষুধ। ওই পাখিগুলোকে দাও, চেল্লাচ্ছে কীভাবে। ওরা দুজনের মধ্যে খুব মিল। আলাদা ওকে দেওয়া হয়েছে, তাও কি তাড়াতাড়ি খাচ্ছে দেখুন, মনে হচ্ছে ওরটা এসে কেউ খেয়ে নেবে। এটা জাগ্গু আছে। এখন টফি পুচকে খাবে। খাবে তো টফি তুমি দই ভাত? খাবারটা পড়েছে বলে মা পাটা কীভাবে সরিয়ে রেখেছে, টফি পায়ে লেগে যাবে না, পাটা পুরো গুটিয়ে রেখেছে, পুরো পা গোটানো। এবার আমাদের মিল্কি সোনা খাবে। বাচ্চারা নিজে নিজে খায় গপাত গপাত করে, আর মা হয়ে এরকম অবস্থা। হ্যাঁ, লজ্জা লাগা দরকার। মা মাসি সব বুড়ি হয়ে গিয়ে খাইয়ে দিতে হয় এদেরকে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 4টে বা বিকাল 4টে। এখন বড় অ্যাকোরিয়ামটা সেট আপ করবো। কালকের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম, আমার সাথে ভাই আছে, ও একটু হেল্প করবে। এখন নর্মালি স্যান্ড এনে, আগের অ্যাকোরিয়ামটা যেটা আমি বারান্দায় রেখেছিলাম না, ওটাতে সেভাবে কোনো স্যান্ড রাখিনি, এমনিতে ডার্টেড সয়েল দিয়ে ওটা ক্রিয়েট করেছিলাম। জলটা প্রচণ্ড পরিমাণে নোংরা হতো আর কি। এখন এখানে স্যান্ড নিয়ে এসে, মানে বালি নিয়ে এসে, রিভার স্যান্ড নিয়ে এসে ভালো করে ধোয়া হয়েছে। মাটিটা এইখানে রাখা হয়েছে। এর আগের দিন যে মাটিটা নিয়েছিলাম, এই যে কী অবস্থা দেখুন, পুরো পাক হয়ে আছে। আর এই আমার রাম মন্দির, এটাকে আর দেবো না, এবার ঢোকাবো না, নর্মালি এখানেই থাকবে, যা হওয়ার হবে। কিছুই হয়নি সেটাবের, জাস্ট একটুখানি কাজটা পরিষ্কার করলাম, তারপরেও পরিষ্কার হয়নি, পুরো আমার মুখের মতো, দাঁতের মতো। ওই মাটিটারই ইউজ হবে, পুরো পাক হয়ে আছে দেখুন মাটিটা অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, আমার কাছে 3টে ড্রিপ টুট ছিল, লাইক এটা আলাদা, এটা আলাদা, আর এটা আলাদা। সো 3টেকে একসাথে অ্যাড করে এরকম টাইপের একটা অক্টোপাস ড্রিপ টুট টাইপের বানিয়েছি। ভালো লাগছে, একটা গাছের গুঁড়ি মনে হচ্ছে দেখে, বাট একটু নড়লেই 3টেই খুলে পড়ে যাবে। মানে এই সুপার গ্লুটার হেল্প নিয়ে তুলোর সাহায্যে এই 3টে ড্রিপ টুট একসাথে লাগানো হলো আঠার মাধ্যমে। খুব শক্তিশালী আঠা এটা। এখানে টফি আর মিল্কি দুজনেই চলে এসছে। মিল্কি এসে নিজের চোখ পরিষ্কার করছে হাত ভিজিয়ে, কি সুন্দর দেখুন, হাতটা ভেজালো, তারপর চোখের সাইডে ঢোলে চোখটা পরিষ্কার করে। আলাদাই টেকনিক এদের নিজেকে পরিষ্কার রাখার। টফির লোম পরে টফি পুরো রোগা রোগা লাগছে টফিকে দেখতে। এই নোংরা মাটিটা এখানে রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জের কাজ। পুরো পাক হয়ে আছে, পাক। একদিক উঁচু করব, আরেকদিক নিচু করব। মাটি তো এখানে দেওয়া হয়ে গেছে, হালকা করে একটা ঢাল টাইপের করেছি মাটিটা, দেখতে পাচ্ছেন। ওখানে পেছনের দিকে একটু গাঢ় করে দেওয়া আছে, সামনের দিকে একটু পাতলা করে 1 ইঞ্চি। আর এইখানে আছে বালি, যে বালিটা প্রপার ভালো করে ধুয়ে রাখা হয়েছিল। ড্রিপ রুটটা বানিয়ে ওখানে রাখা হয়েছে। টপে মিল্কি ওখানে শুয়ে আছে, ভাইটা চলে গেছে। এবার যা করার সব আমাকে একাই করতে হবে। সো বালি রাখার পর ড্রিপ রুট রেখে দেন এখানে কিছু গাছ লাগাবো। চলুন দেখি কতটা কি সুন্দর লাগে। এদেরকে এখন এর ভেতর ঢুকিয়ে রাখবো, নয়তো আমাকে কাজ করতে দেবে না। ওইখানে ওদের মা আছে, মিল্কি আছে, আর সবাই এখানে খেলা করছে। পুচকেরা এখানে ঘুমাচ্ছে। এই স্কেল লাঠি এইভাবে রাখা হয়েছে তার একমাত্র কারণ এরা যাতে ঝগড়াঝাটি না করে, একে অপরের সাথে মারামারি না করে। এখানে হার্ডস্কেপটা বলতে গেলে তৈরি হয়ে গেছে। তলায় নর্মাল গার্ডেন সয়েল দিয়েছি, যেমনকি আমি ভিডিওতে দেখিয়েছিলাম। আর এখানে 3টে ড্রিপ রুট একসাথে আটকে কিছুটা এরকম টাইপের করেছি। আর এখানে কিছু পাথর ছিল আগের, ওই পাথরগুলো দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফিল করব এতখানি মতো, দেন হেয়ার গ্রাস লাগাবো। এখানে কিছু প্লান্টস আছে, এগুলো আমার সব ওল্ড প্লান্টস, এই অ্যাকোরিয়ামেই ছিল, সব তুলে এখানে রেখেছি। এখানে কিছু হেয়ার গ্রাস, কিছু প্লান্টস আছে, আর এগুলো কিছু নিউ প্লান্টস যেগুলো আমি নিয়ে এসেছিলাম কদিন আগে। যেটুকুনি আমার কাছে প্লান্টস ছিল আমি লাগিয়েছি। এখানে অনেক প্লান্টস কম আছে, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন 1 কেজির একটা বাটকারা আমি ঢুকিয়ে রেখেছি। ওইটা আমি আজকে বের করে নেবো, জাস্ট ড্রিপ রুটটা একটুখানি ডুবে থাকার জন্য ওটা করা আর কি। কি খেলা সবার। বাবা ওখানে শুয়েছে, সব কটা মিলে গায়ে উঠে খেলছে। ওখানে সাপি নিজের মতো খেলছে, আর এখানে জাগ্গু আছে, উইকি আছে, আর কাজু আছে। 5 ভাই বোন আছে এখানে খেলা করছে, আর বাকি ওদের মা আর মাসি নিচে। তো
তো বন্ধুরা, এই ভিডিওটা যেটা আপনারা এখন দেখছেন এটা আমি একদিন পর রেকর্ড করছি। আর এখানে আমি যে জলটা ইউজ করেছি হাফ আমার ওল্ড ওয়াটার ছিল। সো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নর্মালি এই জলে আছে। আর ওখানে CO2 চলছে। এখানে কিছু আমি মাছ ছেড়েছি, 24 ক্যারেট গোল্ড আছে, দেন কিছুটা এই মাছ আছে। এই মাছগুলোর নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলবেন। আর এখানে টেট্রা কিছু ফিশ আছে, দেন কিছু মলি আছে। আর এখানে যে হেয়ার গ্রাসগুলো আমি রেখেছিলাম এগুলো আরও বেশি করে আমি রোপণ করে দিয়েছি তলায়, কারণ এতখানি তো বালি। তো মনে হচ্ছিলো রুটগুলো মাটিতে ঠেকছে না, এখানে মাটি আছে। তো বেশি করে ঢুকিয়ে দেওয়ার ফলে হেয়ার গ্রাসগুলো এখন কম কম দেখা যাচ্ছে। আমি নর্মালি যখনই ব্লগ আপলোড করব তখনই এর আপডেট দেবো যে এখনও তো অতটা সুন্দর লাগছে না দেখতে, কারণ পেছনের গাছগুলো বড় হয়নি, গাছের রং চেঞ্জ হয়নি। পেছনের কিছু গাছ রেড প্ল্যান্ট আছে যেগুলো লাল কালারের হয়ে যাবে। সো আমি রেগুলার আপডেট দেবো, যখনই আমি ব্লগ আপলোড করব আমি আপডেট দেবো, দেখাবো যে কতটা কি বড় হচ্ছে, কতটা কি পরিবর্তন আসছে গাছের মধ্যে। কালকে আমি এটাকে সেট আপ করে রেখেছিলাম, আজকে আমি আপনাদের দেখালাম ফাইনালি, কারণ কালকে রাত্রে আমার আর রেকর্ড করতে ভালো লাগছিল না, সো আর কিছু দেখানো হয়নি। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে অন্য দিন অন্য কোনো নতুন ব্লগে। টাটা।